এই একদিকে মহিলা আর একদিকে পুরুষ করে, তাহলে এখানে নয় কেন? এইটাই হরিনাম। কি হরিনামটা কি জানতে হবে? হরি কেউ মা উত্তর নেই। নাম, ওর আক্ষরিক অর্থটা যদি জানেন তাহলে বুঝতে পারবে। আপনাদের যদি বলি ওগো কোথায় এসেছো, কেন এসেছো, তাই না বাবা, আমাদের জেনে ওঠা হয় না। কারণ আমরা সংসারের চাপে পড়ে, সংসারের বেড়াজালে কর্তব্য করতে গিয়ে আমার ভগবানকে ভুলতে বসেছি। এই যে হরিবাসরে আসি কোন রকম একটু শুনি, আর এই খানিকটা পরে আপনাদের সন্ধ্যা রাত্রে রাস হবে, রাসের র হয় না, শুধু নাচো নাচো নাচো, হরিনামে নাচ। তাহলে কি হচ্ছে বাবা? তাহলে হরি নাম কি এটা জেনে উঠতে পারলাম না। ও প্রভু, প্রভু হরি নাম এটাই তো জানা হয়নি, তাই না? এই যে ব্যারিকেড দেওয়া হলো না কেন? আগে কোথায় এসেছি? হরি নামে, হরি নাম তলায় বা হরি বাসরে, তাই না? কি করতে এসেছি? কি করতে এসেছি বাবা? হরি নাম শুনতে এসেছি, তাই না? হরি নাম শ্রবণ করার জিনিস নয়, আমরা তো ভুল পথে চলছি। আমরা কি করতে এসেছি? কীর্তন শুনতে এসেছি, তাই তো বাবা? আমি যেটা করছি এটা কি কীর্তন করছি, তাই না? এই যে অষ্টপ্রহর হলো, হরে কৃষ্ণ হলো, সারাদিন রাত কীর্তন হয়েছে। আবার ভোর রাত্রে ভোগের আগে যে একটা সবাই মিলে করব, ভোগ আরতি করে একটা যে কাজ করে সেটাকে বলা হচ্ছে সংকীর্তন, সেটাও কীর্তন, সবাই মিলে করছে। আর হরি নাম তাহলে কি? হরি নাম, এই যে নাম আগে, নাম কোথা থেকে এলো? নাম এলো লোক ধাতুর অপয় থেকে নাম। তার আক্ষরিক অর্থ যাকে আহ্বান করে ডাকতে ডাকতে নিচে নামানো হয়, সেটাই নাম। তাহলে হরি কথার অর্থ কি? হরি নাম, নামের অর্থ বলে দিলাম। তাহলে হরি কথার অর্থ, হরি কথার অর্থ কোথা থেকে এসেছে? হরণার্থক শব্দের স্ত্রী ধাতুর প্রত্যয় থেকে হরি। তার অর্থ কি? আমার ভেতরটা মন। এই যে ব্যারিকেড দেওয়া হয়নি কেন? আমরা হরি নামে এসেছি, কারণ আমাদের অহংকারটাকে নামিয়ে সবাই মিলে একসঙ্গে, নারী পুরুষ, বড় লোক গরিব লোক সবাই মিলে পাশাপাশি বসে এই হরি নাম শুনতে এসেছি। একদম বোঝা গেছে? এই জন্য আমাদের মধ্যে ভেদাভেদ হয় না। এই অনুষ্ঠানটা কেবলমাত্র আহ্বান করে যাকে নিচে নামানো হয়, এই মনটাকে অহংকার থেকে, আমি বড় লোক না, ওর পাশে বস পড়া, আমি স্ত্রী, ওর পাশে বস পড়া, ওখানে ছেলেদের জায়গা না, এটাই হরি। এই হরিনাম তোরাই এসেছি, কীর্তন শুনতে এসেছি, তাই না বাবা? তাহলে কি হলো? আমার গরু ছড়িয়ে এলেন কোথায়? আমার মাটিতে, বাংলায়, বাংলা ভাষায় কথা বলে। কেন তিনি এলেন? আপনাদেরকে যেমন প্রশ্ন করলে, মাগো তোমরা এখানে কি করতে এসেছো, উত্তর কি হবে? আমরা হরিনাম তোলায় এসেছি, কীর্তন শুনতে এসেছি। আর ভগবানকে যদি এই কথা বলি, ভগবান আমি না হলে তোমাকে ভালোবাসি বলে তোমার কথা শুনবার জন্য এখানে এসেছি, তা তুমি
কষ্টের জায়গায় তুমি এলে? প্রশ্ন তো হতেই পারে গো বাবা, তাই না? তুমি কেন আসবে? তুমি তো বৈকুণ্ঠের রাজা, তুমি তো গোলাপ গোলক বৃন্দাবন সারা ব্রহ্মাণ্ডের রাজা, তুমি কেন আসছো? তারও কারণ আছে। কেন জানো? ভগবান তিনটি কারণে এই পৃথিবীতে অবতীর্ণ হয়। কেন জানে? আমার গীতায় বলছে, কি বলছে? প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে প্রথম কারণ কি? পরিত্রাণায় সাধনা। পরিত্রাণ করতে তাদের রক্ষা করতে, পরিত্রাণ করা মানে তাদেরকে রক্ষা করা। তার জন্য তাদেরকে রক্ষা করতে কাদের জন্য? ভক্তদের, সৎ মানুষদের, যারা ভালো কাজ করে, মানুষকে ভালোবাসে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে, সেই সব ভক্তদের কি করছে? তাদের রক্ষা করার জন্য ভগবান আছে। দ্বিতীয় কারণ বিনাশায় চতুষ্কৃতাং, বিনাশ করতে তাদেরকে যারা দুষ্কৃতী অধার্মী, ভগবান মানে না, তাদেরকে বিনাশ করতে ভগবান আসে যুগে যুগে। তারপরে তৃতীয় কারণ, যখন আমার এই সনাতন ধর্ম বিপন্ন অবস্থা, অন্য ধর্ম এবং আমার ধর্মের কিছু লোকের জন্য এই ধর্ম নষ্ট হতে চলেছে, সেই ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করতে আমার ভগবান অবতীর্ণ হয়। বোঝা গেছে মা? তাহলে আজকে ভগবান এসেছে গো মা। আজ আমার এই গ্রামে, এটা গঙ্গারামপুর তো, এই গঙ্গারামপুর, এই গঙ্গারামপুরে কে এসছে? ভগবান এসেছে। এই তো দাঁড়িয়ে আছে, দেখুন না, দেখলে চোখ দিয়ে জল পড়বে না? ভালো করে সেই নয়নটা দিয়ে দেখুন, যেখানে ভক্তির নয়ন দিয়ে দেখুন, দেখুন না মা, এসেছে আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আরে ভক্ত মন্ডলী, তোরা একবার তোদের উদ্ধার করতে তো আমি আসছি বারবার, তোরা একবার বল না, একবার তোরা কৃষ্ণ নামে বল না, একবার তোরা কৃষ্ণ নাম বল, বল না তোরা একবার কৃষ্ণ নাম বল, একবার দুহাত তুলে তোরা কৃষ্ণ